মহাভারতের পাতা উল্টালে এমন কিছু চরিত্রের দেখা মেলে যাদেরকে এক ঝলকে ভিলেন মনে হলেও তাদের পেছনের রহস্যটা কিন্তু বেশ গভীর। এমনই এক অদ্ভুত আর বিতর্কিত চরিত্র হল শিশুপাল। জানেন, জন্মের সময় তার শরীরে একটা নয়, দুটো নয়, একেবারে 3টে চোখ আর 4টে হাত ছিল। আর তখনই একটা অদ্ভুত ভবিষ্যৎবাণী করা হয়েছিল। বলা হয়েছিল এমন একজন মানুষ আছেন যার ছোঁয়া লাগা মাত্রই এই শিশুর বাড়তি হাত আর চোখ গায়েব হয়ে যাবে। কিন্তু ঠিক সেই মানুষের হাতেই একদিন মরতে হবে শিশুপালকে। কি ছিলেন সেই রহস্যময় ব্যক্তি? কেন জন্মের প্রথম দিন থেকেই শিশুপালের ভাগ্যে মৃত্যুর এই কালো ছায়া লেগেছিল? আর সে এমন কি অপরাধ করেছিল যার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণকে এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল? কিন্তু অবাক করার মতো বিষয় হল, সূর্যবংশ বা মহাভারতের ইতিহাসে শিশুপালের গল্প তার মৃত্যুর সঙ্গেও শেষ হয়নি, বরং এর পরই ঘটেছিল এমন একটি ঘটনা যা মহাভারতের সবচেয়ে রহস্যময় অধ্যায়গুলোর একটি বলে মনে করা হয়। শিশুপালের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পুরো রহস্যটা জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসের শুরুটা চেদি রাজ্য থেকে। সেখানকার রাজা দামঘোষ আর রানী শ্রুতস্রবার ঘরে জন্ম নিল এক অদ্ভুত শিশু। জন্মের পর দেখা গেল বাচ্চাটার 4টি হাত আর কপালে একটা তৃতীয় চোখ। একটা সদ্যজাত শিশুকে এই অবস্থায় দেখে পুরো রাজপ্রাসাদের শোরগোল পড়ে গেল। সবাই আতঙ্কে কেঁপে উঠল। এ তো কোনো অমঙ্গল বা অশুভ কোনো লক্ষণ। ঠিক সেই মুহূর্তেই আকাশ চিরে ভেসে এলো এক দৈববাণী, ভয় পেও না, যার কোলে বসলে এই শিশুর অতিরিক্ত হাত আর তৃতীয় চোখ অদৃশ্য হয়ে যাবে, বুঝে নিও সেই মানুষের হাতেই একদিন এই ছেলের মৃত্যু হবে। এই ভবিষ্যৎবাণী শুনে রাজপ্রাসাদের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। রানী শ্রুতস্রবা ছিলেন শ্রীকৃষ্ণের আপন পিসি। ছেলের এই অদ্ভুত দশা কাটাতে তিনি একে একে দেশের বড় বড় রাজা আর আত্মীয় স্বজনদের ডাকলেন। সবাইকে দিয়ে বাচ্চাটাকে কোলে নেওয়ানো হলো, কিন্তু কিছুই বদলালো না। দিন কেটে গেল। অবশেষে একদিন ছোট্ট কৃষ্ণ এলেন তার পিসির বাড়িতে। তিনি যেই না শিশুপালকে পরম আদরে নিজের কোলে নিলেন, ব্যাস, মুহূর্তের মধ্যেই ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। শিশুপালের বাড়তি হাত দুটো মিলিয়ে গেল, আর কপালে থাকা তৃতীয় চোখটাও অদৃশ্য হয়ে গেল। চারদিকে বিস্ময়ের নীরবতা। সবাই যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। কিন্তু পিসি শ্রুতস্রবা খুশি হওয়ার বদলে ভয়ে শিউরে উঠলেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন নিয়তি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ভবিষ্যতে এই কৃষ্ণই হবেন তার সন্তানের কাল। ছেলের ভবিষ্যৎ জেনে কোনো মা কি স্থির থাকতে পারেন? রানী শ্রুতস্রবাও পারলেন না। তিনি শ্রীকৃষ্ণের হাত দুটো চেপে ধরে কেঁদে ফেললেন। কাঁপা গলায় বললেন, কৃষ্ণ, আমি জানি নিয়তি বদলানো যাবে না, কিন্তু তোর কাছে আমার একটা মিনতি আছে বাবা। আমার ছেলে যদি কখনো কোনো অপরাধ করে, তুই কি তাকে ক্ষমা করতে পারবি না? পিসির চোখের জল দেখে শ্রীকৃষ্ণ চুপ করে রইলেন না। তিনি পিসিকে সান্ত্বনা দিয়ে একটা বড় প্রতিশ্রুতি দিলেন। শ্রীকৃষ্ণ বললেন, পিসি, তুমি কেঁদো না। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার ছেলের একটা দুটো নয়, পাক্কা 100টা অপরাধ আমি হাসি মুখে ক্ষমা করে দেব। শ্রীকৃষ্ণের এই কথায় যেন কিছুটা শান্ত হলেন শ্রুতস্রবা। কিন্তু তখন সেখানে উপস্থিত কেউই বুঝতে পারেনি এই প্রতিশ্রুতির গুরুত্ব কতটা গভীর। কারণ ভবিষ্যতে শ্রীকৃষ্ণের দেওয়া এই 100টি অপরাধ ক্ষমার প্রতিশ্রুতি মহাভারতের ইতিহাসে এক বিশাল মোড় নিয়ে আসবে। সময় পেরিয়ে গেল। শিশুপাল বড় হয়ে এক শক্তিশালী আর পরাক্রমশালী রাজা হয়ে উঠল। কিন্তু ছোটবেলা থেকেই তার মনে শ্রীকৃষ্ণের প্রতি একটা অন্ধ ক্ষোভ আর গভীর বিদ্বেষ দানা বেঁধেছিল। এর পেছনে একটা বড় কারণ ছিল রুক্মিণী।
বিদর্ভ রাজ্যের রাজকুমারী রুক্মিণীর সাথে শিশুপালের বিয়ের সব কথাবার্তা প্রায় পাকা ছিল। তাদের বাগদানও হয়ে গিয়েছিল। শিশুপাল তো মনে মনে বিয়ের বাদ্যও বাজিয়ে ফেলেছিল, কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল অন্যরকম। রুক্মিণী ভালোবাসতেন শ্রীকৃষ্ণকে, আর বিয়ের ঠিক আগ মুহূর্তে শ্রীকৃষ্ণ এসে রুক্মিণীকে রথে তুলে নিয়ে গেলেন। এরপর তাকেই বিবাহ করলেন। সবার সামনে ঘটে যাওয়া এই ঘটনায় শিশুপাল নিজেকে ভীষণ অপমানিত মনে করল। তার অহংকারে যেন গভীর আঘাত লাগল। আর সেই দিন থেকেই শ্রীকৃষ্ণের প্রতি তার ক্ষোভ আরও তীব্র হয়ে উঠতে লাগল। রুক্মিণী হরণের এই ঘটনাই তার মনের ঘৃণার আগুনে যেন ঘি ঢেলে দিল। এরপর থেকে শিশুপাল যেন প্রতিজ্ঞা করে বসল, সে কৃষ্ণকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না। যেখানে সেখানে যখন তখন সে শ্রীকৃষ্ণকে নিয়ে কটূক্তি করা শুরু করল। পুরাণের বর্ণনায় দেখা যায় সে বারবার শ্রীকৃষ্ণকে অপমান করত, যাদব বংশকে নিচু দেখানোর চেষ্টা করত, আর সবার সামনে কৃষ্ণের সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাইত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, শ্রীকৃষ্ণ সব কিছু চুপচাপ সহ্য করে যাচ্ছিলেন। মুখে মৃদু হাসি রেখে প্রতিটা অপমান হজম করছিলেন। কিন্তু কেন? কারণ পিসিকে দেওয়া সেই প্রতিশ্রুতি, 100টি অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি। তাই শিশুপাল যতই সীমা ছাড়িয়ে যাক, শ্রীকৃষ্ণ ততই ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন। 1টা, 2টো, 10টা, 50টা অপরাধের সংখ্যা ক্রমশ বাড়তেই থাকল, আর অজান্তেই শিশুপাল এগিয়ে যেতে লাগল সেই সীমার দিকে, যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ ছিল না। এরপর এলো সেই চূড়ান্ত দিন, যে দিনের জন্য যেন নিয়তি অনেক আগেই সব কিছু সাজিয়ে রেখেছিলেন। পঞ্চপাণ্ডবদের বড় দাদা যুধিষ্ঠির আয়োজন করেছিলেন এক বিশাল রাজসূয়যজ্ঞের। সেখানে দেশ বিদেশের অসংখ্য রাজা, মহারাজা আর বীর যোদ্ধারা এসে উপস্থিত হয়েছিলেন। সেই মহাসভায় একটি বিশেষ নিয়ম ছিল, সবচেয়ে শ্রেষ্ঠ অতিথিকে প্রথম সম্মান অর্থাৎ অগ্রপূজা প্রদান করা হবে। পিতামহ ভীষ্মের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হল, এই সম্মানের প্রকৃত যোগ্য একমাত্র শ্রীকৃষ্ণ। যেই না কৃষ্ণকে সেই প্রথম সম্মান দেওয়া হল, ঠিক তখনই সভার মাঝখান থেকে গর্জে উঠল এক কণ্ঠস্বর। সে ছিল শিশুপাল। রাগে, ক্ষোভে আর অপমানে সে যেন ফেটে পড়ল। সে সভার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করল। একের পর এক অপমানজনক কথা ছুঁড়ে দিতে লাগল শ্রীকৃষ্ণের দিকে। শ্রীকৃষ্ণকে লম্পট বলল, রাখাল বলে বিদ্রূপ করল, কিন্তু সেখানেই থামেনি। প্রবীণ ভীষ্মকেও সে অসম্মান করতে শুরু করল। পুরো রাজসভা ধীরে ধীরে থমথমে হয়ে উঠল। কেউ কোনো কথা বলছে না। সবাই নিঃশ্বাস বন্ধ করে পরিস্থিতি দেখছে, কারণ সবাই বুঝতে পারছিল শিশুপাল এমন এক সীমার দিকে এগিয়ে যাচ্ছে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, শ্রীকৃষ্ণ তখনও সম্পূর্ণ শান্ত। তিনি কোনো রাগ দেখালেন না, কোনো প্রতিবাদও করলেন না। শুধু নীরবে শিশুপালের প্রতিটি কথা শুনে যাচ্ছিলেন, আর মনে মনে হিসাব কষছিলেন। 1টা অপরাধ, 2টো অপরাধ, এভাবেই সংখ্যা বাড়তে থাকল। অবশেষে যখন শিশুপাল তার 100তম অপমানটিও করে ফেলল, তখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। পুরো সভা নিস্তব্ধ হয়ে গেল। তারপর শান্ত গলায় তিনি বললেন, আমি আমার পিসিকে দেওয়া কথা রেখেছি। তোমার 100টি অপরাধ আমি ক্ষমা করেছি, কিন্তু এখন সেই সীমা অতিক্রম হয়ে গেছে। এটাই ছিল শিশুপালের জন্য শেষ সতর্কবার্তা, শেষ সুযোগ। চাইলেই সে থেমে যেতে পারত, চাইলেই নিজের ভুল বুঝতে পারত, কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে দেয়। শিশুপালের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটল। সে ভাবল, কৃষ্ণ হয়তো তাকে ভয় পাচ্ছেন, আর সেই ভুল ধারণা থেকেই সে আরও উগ্র হয়ে উঠল। আগের চেয়েও কঠোর ভাষায় আরও ভয়ঙ্করভাবে শ্রীকৃষ্ণকে অপমান করতে শুরু করল। কিন্তু এবার আর কোনো ক্ষমা নয়, আর কোনো সতর্কবার্তাও নয়।
সীমা এবার অতিক্রম হয়ে গেছে। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার হাতের আঙ্গুল তুললেন আর আহ্বান করলেন তার পরম শক্তিকে, সুদর্শন চক্র। পরের মুহূর্তেই রাজসভার পরিবেশ যেন বদলে গেল। সুদর্শন চক্র বজ্রগতিতে ছুটে চলল আকাশ চিরে। তার গতি এতটাই দ্রুত ছিল যে উপস্থিত কেউই ঠিকমতো কিছু বুঝে ওঠার সুযোগ পেল না। আর চোখের পলক ফেলার আগেই শিশুপালের মাথা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। কয়েক মুহূর্তের জন্য পুরো রাজসভা স্তব্ধ হয়ে গেল। সবাই হতবাক হয়ে গেলেন। কেউ যেন বিশ্বাসই করতে পারছিল না যে ঠিক এখন কি ঘটল। বহু বছর আগে শিশুপালের জন্মের দিন যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, সেই ভবিষ্যৎবাণী আজ সত্যি হয়ে দাঁড়াল সবার সামনে। যার কোলে তার অতিরিক্ত হাত আর তৃতীয় চোখ অদৃশ্য হয়েছিল, শেষ পর্যন্ত সেই মানুষের হাতেই ঘটল তার মৃত্যু। এত বছর পর নিয়তি নিজের লেখা গল্পের শেষ অধ্যায় সম্পূর্ণ করল। শিশুপালের জীবন কাহিনী এখানেই শেষ হতে পারত, কিন্তু আসল রহস্যটা শুরু হয় ঠিক এর পরেই। শিশুপালের মৃত্যুর পর মহাভারতের অন্যতম বিস্ময়কর ঘটনাটি ঘটেছিল। সেখানে উপস্থিত রাজা মহারাজা, যোদ্ধা আর ঋষিরা বিস্ময়ে তাকিয়ে রইলেন, কারণ তারা দেখলেন শিশুপালের নিথর দেহ থেকে এক উজ্জ্বল আলোক রশ্মি বের হয়ে আসছে। সেটা কোনো সাধারণ আলো ছিল না, মনে হচ্ছিল যেন তার আত্মারই দীপ্তি। সবার চোখের সামনে সেই জ্যোতি ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগল। তারপর মহাশূন্য পেরিয়ে সোজা গিয়ে মিশে গেল শ্রীকৃষ্ণের শরীরে। এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। কিন্তু প্রশ্ন হল, এমনটা কেন ঘটল? একজন অধার্মিক রাজা, যিনি সারা জীবন শ্রীকৃষ্ণকে অপমান করেছেন, তার আত্মা কেন ভগবানের শরীরে মিলিত হল? পুরাণে এর একটি গভীর ব্যাখ্যা পাওয়া যায়। বলা হয়েছে, শিশুপাল সাধারণ কোনো মানুষ ছিলেন না। তার পরিচয় লুকিয়েছিল আরও অনেক গভীরে। তিনি ছিলেন বৈকুণ্ঠের দ্বার রক্ষক, জয় ও বিজয়ের অভিশপ্ত জন্মগুলোর একটি অংশ। এক অভিশাপের কারণে তাদের মর্তে জন্ম নিতে হয়েছিল। আর শুধু জন্মই নয়, ভগবানের শত্রু হিসেবেই জীবন কাটাতে হয়েছিল। তাই শিশুপালের জীবনের শেষটাও ছিল পূর্ব নির্ধারিত। শ্রীকৃষ্ণের হাতেই তার মৃত্যু হওয়ার কথা ছিল, আর সেই মৃত্যুর মধ্যে দিয়েই শেষ হয় তার বহু জন্মের অভিশাপ। মুক্তি পায় তার আত্মা, আর ফিরে যায় সেই পরম উৎসের কাছেই। এই ছিল অধার্মিক শিশুপালের সম্পূর্ণ জীবন কাহিনী। তো আপনার কি মনে হয়, শিশুপাল কি শুধুই একজন অহংকারী ও অত্যাচারী রাজা ছিলেন, নাকি তার জন্ম থেকে মৃত্যু এই পুরো যাত্রাটিই ছিল এক ঐশ্বরিক পরিকল্পনা? আর মৃত্যুর পর তার আত্মা শ্রীকৃষ্ণের শরীরে মিশে যাবার এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। পুরাণের এমন আরও অনেক অজানা কাহিনী আর সনাতন ধর্মের বিভিন্ন রহস্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।